সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে রবিবার, আর রবিবারের একটি স্পেশাল মেনু তোমাদের সাথে শেয়ার করব। আজ সকাল থেকে বৃষ্টি যা ধরেছে আর থামবার নাম নেই। তো হাটে বাজারে তো সেরকম বেরোনো যায়নি, তো তাই বাড়িতে যা যা উপকরণ ছিল সেগুলো দিয়েই আজকের বানিয়ে ফেলব ঘরোয়া উপায়ে একদম সহজ পদ্ধতিতে ডিমের বিরিয়ানি। প্রথমে আমি ডিম আর আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে সেগুলো কড়াইতে তেল গরম করে আলু আর ডিম এক এক করে ভেজে তুলে রেখে দেব। আর বাড়িতে তো সব রকমের মশলা তো থাকে, দিয়ে খুব সহজ উপায়ে ঘরোয়া চাল ঘরোয়া উপকরণে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। আর অনেক আশা নিয়ে এই ব্লগগুলো করছি, তো তোমরা যদি না সাপোর্ট করো তাহলে তো আমি ব্যর্থ। সবারই তো ইচ্ছে থাকে নিজের কিছু হোক, তাই অনেক আশা নিয়েই আজ এই পথ চলা। তো তারপর আমি কড়াইতে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নেব। আর তারপরেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি, 3-4টে হবে পেঁয়াজ, সেটা ভালো করে দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। নিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ কিছুটা একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব একটা টমেটো, বড় সাইজের টমেটো টুকরো দিয়ে আবারও ভালো করে কিছুটা কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো কি ভালো লাগে না? কোনো রকম তো কোনো রেসপন্স পায় না। তো যাই হোক, এবার আমি রান্নাতে ফিরে এলাম। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। নিলে যখনই দেখব যে তেল ছেড়ে দিচ্ছে, তারপরে আমি একটু জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। আর সঙ্গে একটু টক দইও যোগ করেছিলাম। দিতে কি হয়েছিল, খুব ভালো টেস্ট হয়েছিল। টক দইটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। বেশ আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবারে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ওটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। বিরিয়ানির হাঁড়ি নয়, তবুও ভাতের হাঁড়িতেই আমি আজকে বিরিয়ানিটা করব। ব্যাস হাঁড়ির মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবারে প্রয়োজন অনুসারে জল দিয়ে দেব। আর বাড়িতে যা চাল ছিল সেই চালই আগে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এমন পরিমাণে জল দেব যাতে চালটাও সেদ্ধ হয়ে যায়, আর হয়ে যাওয়ার পরে যেন ঝরঝরেও থাকে। তো তারপরে এই যে চাল ফুটছে, আর তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। আর শেষে যেই হয়ে এসছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। আর ওপর থেকে একটু বিরিয়ানির মশলা বাড়িতে ছিল, তাই বিরিয়ানির মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। দেখছো কত সুন্দর হয়েছে, টেস্ট হয়েছিল ভালো। ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে করেছিলাম, দোকানের মতো হয়নি, কিন্তু তবুও ভালো হয়েছিল। আর এখন আমরা খেতে বসে গেছি সবাই। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে জানাই ধন্যবাদ।